রবিউল হাসান আপনি লিখেছেন, রমাদানের প্রস্তুতি হিসাবে এখন থেকে কি আমল করতে পারি? রমাদানকে অর্থবহ করার জন্য অবশ্যই সুন্দর এবং যথাযোগ্য প্রস্তুতি গ্রহণ করা উচিত। আল্লাহ অনেক বলেছেন, ওয়ালাউ আরাদুল খুরুজ মা লা আদুল্লাহু উদ্দাহ, অর্থাৎ কোনো এক যুদ্ধে কিছু লোক পিছপা ছিলেন, যারা যেতে পারেননি। এর মধ্যে উল্লেখযোগ্য মুনাফিকরা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন, ওয়ালাউ আরাদুল খুরুজ লা আদুল্লাহু উদ্দাহ, তারা যদি যুদ্ধে যাওয়ার কোনো সদিচ্ছা তাদের থাকতো তাহলে তারা অবশ্যই আগে থেকে প্রস্তুতি গ্রহণ করতো। কিন্তু তাদের কোনো প্রস্তুতি গ্রহণ না করাটা প্রমাণ করে যে তারা আসলে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য সদিচ্ছাই তাদের ছিল না। এখান থেকে ভালো কাজ আপনি করতে চাচ্ছেন, সেটার জন্য আগে থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে আপনাকে। সেটি প্রমাণ করবে যে আপনি সেই ভালো কাজটি করতে চাইছেন। অতএব রমজানের আগে থেকে, যথেষ্ট আগে থেকে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। রমজানের প্রস্তুতির অংশ হিসাবে আমরা কয়েকটা কাজ করতে পারি। যেমন বিগত রমাদানে আমাদের রমাদান মাসে ইবাদত বন্দেগী করার যে প্ল্যান পরিকল্পনা ছিল, সেটা কেন হয়নি সেটাকে আমরা নতুন করে আমরা পরখ করে দেখতে পারি, যাচাই করতে পারি এবং সেই কারণগুলোকে অনুসন্ধান করে বের করে এনে এই বছর যেন সেগুলো রিপিট না হয় সেজন্য এখন থেকে পরিকল্পনা শুরু করতে পারি। সেই সাথে কোন টাইমে কোন ইবাদত করব, আমরা কোন টাইমে কোন নফল আমল করব, কোন ভালো কাজটা করব, সেগুলোর জন্য আমরা এখন থেকে তালিকা করে ফেলতে পারি। এটাও রমাদানকে যথাযোগ্যভাবে কাজে লাগানোর জন্য অন্যতম একটা বড় প্রস্তুতির বিষয়, যে আমি কোন টাইমে তেলাওয়াত করব, কোন টাইমে দোয়া করব, তাহাজ্জুদের সময় ভোর রাতে উঠে আমি কোন টাইমে দোয়া করবো, আল্লাহর কাছে কী চাইবো না চাইবো, সবগুলো বিষয় আমাদেরকে খেয়ালে রাখা উচিত। এর পাশাপাশি রমাদানের প্রস্তুতির অংশ হিসেবে ঈদের কেনাকাটা ইত্যাদিতে যে সময়গুলো ব্যয় হয়ে যায়, শেষ দশকটা বরবাদ হয়ে যায়, সেটা যেন না হয় সেজন্য আগে থেকে আমরা ঈদের প্রস্তুতিগুলো সেরে ফেলতে পারি। এর পাশাপাশি রমাদান মাসে আমাদের অন্যান্য যে সমস্ত ব্যক্তিগত কাজগুলোর কারণে সাধারণত ইবাদত বন্দেগীতে আমাদের ঘাটতি হয়, সেগুলোকে এখন থেকে পরিকল্পনা করে যতটুকু সম্ভব কাস্টমাইজ করে ফেলা অথবা এখন থেকে কিছু কাজকে আগায় রাখা, এগুলো আমাদের করে রাখা উচিত। রমাদানের প্রস্তুতি অংশ হিসেবে রমাদানের আমল, রমাদানের মাসআলা, এগুলো আমরা জানতে পারি না। তাসনিম আমরান আপনি জানতে চেয়েছেন, কোনো কারণে আসরের নামাজ কাজা হয়ে গেলে মাগরিবের সময় কি আমি আগে মাগরিবের নামাজ পড়ব নাকি কাজা নামাজটা আগে পড়ব? আর কাজা নামাজের ক্ষেত্রে শুধু কি ফরজ নামাজ কাজা পড়তে হয় নাকি সুন্নত কাজা পড়তে হয়? বোন তাসলিমা, আপনার প্রশ্নের উত্তর হলো যে নামাজ আগে কাজা হবে সেটি আগে পড়তে হবে, যেটি পরে কাজা হবে সেটি পরে পড়বেন। ধরুন মাগরিবের নামাজের কাজা, আপনি মাগরিবের নামাজটা ছুটে গেছে, তাহলে আগে মাগরিবের নামাজটা পড়ে ফেললেন, এরপরে আপনাকে এশা পড়তে হবে। অর্থাৎ যেটা কাজা হয়ে গেছে সেটাকে আগে পড়ে ফেলবেন এবং ওয়াক্তেরটা পরে পড়বেন। আর যদি আপনার এমন হয় যে কাজা হয়ে গেছে, ধরুন আসরের নামাজ, এখন মাগরিবের ওয়াক্ত যায় অবস্থায় আপনার এই টাইমে মনে পড়েছে বা আপনি পড়ার সুযোগ পেয়েছেন, তাহলে সেক্ষেত্রে আসর পড়তে গেলে এখন মাগরিবও কাজা হয়ে যেতে পারে। এরকম হলে সেক্ষেত্রে আপনি মাগরিব পড়ে ফেলবেন, আসর পরে পড়বেন। কিন্তু সাধারণ অবস্থাতে আপনি ধারাবাহিকতা এবং সিরিয়াল মেনটেন করে করবেন, অর্থাৎ যেটা কাজা হয়েছে সেটা আগে আদায় করার চেষ্টা করবেন। আর নামাজ যেন কাজা না হয় সেজন্য একজন ইমানদারের সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে। একেবারে তার সকল চেষ্টা সত্ত্বেও যদি কাজা হয়ে যায়, তাহলে তিনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যেন সামনে আর এরকম না হয় সেভাবে সতর্ক থেকে তিনি কাজা করবেন। আর যখন কাজা করবেন তখন সুন্নতে মুআক্কাদা যে নামাজগুলো আছে সেগুলো সহই করবেন। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার ফজর নামাজ কাজা হয়েছিল, পুরো জামাতে সাহাবীদের সবাইকে নিয়ে তিনি যাচ্ছিলেন কোনো এক জায়গায়, মদিনায় আসছিলেন। তো প্রতিমধ্যে তাদের ঘুমের আতিশয্যের কারণে বা ঘুম গভীর হয়ে যাওয়ার কারণে যাকে দায়িত্ব দিয়েছিলেন ডেকে তোলার, তিনি ঘুমিয়ে পড়েছিলেন, যার কারণে তাদের সকলের ফজর নামাজ কাজা হয়ে গিয়েছিল। তখন ফজর নামাজের আগে যে 2 রাকাত সুন্নাত সেটাও তারা আদায় করেছেন এবং কাজা করেছেন। এই জন্য কাজা যদি করতে হয় তাহলে সেক্ষেত্রে সুন্নাত সহকারেই করা উত্তম। যদিও না করলে শুধু ফরজ আদায় করলে আপনার ওয়াক্তের ফরজ আদায় হয়ে যাবে, দায়মুক্ত হতে পারবেন। হাসান মুরাদ আপনি লিখেছেন, রাতে উজু করে দোয়া পড়ে শোয়ার পর বায়ু নির্গত হলে কি আবার উজু করে শুতে হবে? রাতে যদি কেউ উজু করে দোয়া পড়ে তারপর শুয়ে যান, এরপরে যদি বায়ু নির্গত হয়ে যায় তারপর আর উজু করতে হবে না। কারণ হলো তিনি ঘুমোতে যাওয়ার আগে যে তার করণীয় পবিত্রতা অর্জন করা, উজু করা যে সুন্নাহ, সেটা তিনি পালন করে ফেলেছেন আলহামদুলিল্লাহ। বিধায় তাকে নতুন করে আবার উজু করতে হবে না। কারণ হলো আমরা যখন উজু করে ঘুমোতে যাব, তখন ঘুমোতে গেলে ঘুম যখন আসবে তখন তো আমাদের উজু ভঙ্গ হবে। অতএব তারপর উঠে আবার যে আমাদের উজু করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে হ্যাঁ, যদি ঘুম ভেঙে যায়, মাঝরাতে আপনি অন্য কোনো কাজ করেছেন, আবার আপনি শুয়ে যাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আবার উজু করে বা পবিত্র অবস্থায় শোয়াটা মুস্তাহাব বা ভালো। এরপর শাকিল আহমেদ আপনি লিখেছেন, দাঁড়িয়ে হেঁটে হেঁটে কোরআন তেলাওয়াত করা জায়েজ আছে কি? মৌলিকভাবে কোরআন কারীম দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করা কিংবা হেঁটে হেঁটে বা বসে বসে তেলাওয়াত করাতে কোনো অসুবিধা নেই। এমনকি কোনো কিছুর সাথে হেলান দিয়ে কোরআন তেলাওয়াত করাতে কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা গায়ে হেলান দিয়ে কোরআন তেলাওয়াত করেছেন।
তাছাড়া কোরআনে কারিমের প্রতি অসম্মান প্রদর্শন হয়, অবজ্ঞা প্রদর্শন হয়, এরকম কোনো কাজ করা জায়েজ নয়। কিন্তু দাঁড়িয়ে কোরআন তেলাওয়াতকে করাতে কোরআনের কোনো অসম্মান হয় না। আমরা দাঁড়িয়ে তো নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করে থাকি, যদি অসম্মান হতো তাহলে সেখানে অসম্মান হতো। এছাড়া হেঁটে হেঁটে কোরআন তেলাওয়াত করলেও যে কোরআনের কোনো অসম্মান হয়, ব্যাপারটা সেরকম নয়। বিধায় এরকম পরিস্থিতিতে বা এরকমভাবে কোরআন তেলাওয়াত করা জায়েজ আছে। তবে হ্যাঁ, কোরআন আমরা যখনই তেলাওয়াত করবো তখন খুব মনোযোগের সাথে, অন্যমনস্ক না হয়ে কোরআনের দিকে মনোযোগী হয়ে আমরা তেলাওয়াত করার চেষ্টা করবো, সেটা দাঁড়িয়ে হোক, হেঁটে হোক বা বসে হোক, যে কোনো অবস্থাতেই হোক না কেন। অমুসলিম বন্ধু জায়নামাজ ও নামাজের পোশাক উপহার দিয়েছে, তাতে কি নামাজ পড়া যাবে? উপহার কে দিয়েছে দর্শক, এটি কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। যে কোনো ব্যক্তি, অন্য ধর্মাবলম্বী আপনাকে কোনো উপহার দিলে সেটা আপনি গ্রহণ করতে পারেন। বিষয় হলো যে আপনি যে উপহারটা গ্রহণ করছেন সেটি হালাল নাকি হারাম। যদি হারাম হয় তাহলে কোনো মুসলমান, কোনো আলেম মানুষ উপহার দিলেও সেটা গ্রহণ করা জায়েজ হবে না। আর যদি হালাল হয় তাহলে অমুসলিম উপহার দিলেও সেটা আপনি গ্রহণ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে জুমা তাসমিন আইডি থেকে আপনি লিখেছেন, বিয়ের পর স্ত্রীর ভরণ পোষণের খরচ তার স্বামী দিতে না পারলে কি স্বামীর বাবা দিতে পারবেন বা স্ত্রী নিজের বাবা থেকে নিতে পারবেন? দেখুন, কোনো স্বামী যদি তার স্ত্রীর ভরণ পোষণ দিতে অপারগ হন কিংবা তিনি অনুপস্থিত থাকেন, তাহলে সেক্ষেত্রে স্বামীর বাবা অর্থাৎ ওই স্ত্রীর যে শ্বশুর, তার উপরে পুত্রবধূর ব্যয়ভার বহন করাটা বর্তায়। তিনি পুত্রবধূর ব্যয়ভার বহন করবেন। রদ্দুল মুহতার সহ বিভিন্ন ফতোয়ার কিতাবে ফোকাহ একরাম, ওলামা একরাম এই ফতোয়া দিয়েছেন। যার কারণে কোরআন হাদিসের আলোকে স্বামীর যে দায় দায়িত্ব, স্বামীর অনুপস্থিতি, বিশেষ করে স্ত্রীর যে ভরণ পোষণের দায় দায়িত্ব, সেটা তিনি দিতে অপারগ হন, অনুপস্থিত হন, তাহলে সেক্ষেত্রে শ্বশুর যিনি, তিনি তার পুত্রবধূর এই ব্যয়ভার বহন করা, তার যে ভরণ পোষণের ব্যবস্থা আছে সেটা তাকে করতে হবে। যদি তিনি না করেন তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই ওই স্ত্রী তার নিজের বাবার সংসারে চলে আসবেন বা বাবার উপরে বর্তাবে। যদি তার নিজস্ব কোনো ক্ষমতা না থাকে তাহলে সেক্ষেত্রে তার বাবা তার ব্যয়ভার বহন করবেন। কিন্তু স্বামী না থাকলে স্বামীর অগোচরে স্বামীর বাবা তার দায়ভার এবং খরচ বহন করবেন। এমডি মেহরাজ হোসেন তারিক আপনি লিখেছেন, সুদ সম্পর্কে সঠিক ধারণা না থাকায় যদি কোনো কারণে তা গ্রহণ করে থাকি তাহলে উক্ত গৃহীত অর্থ আমি কি করতে পারি? ভাই মেহরাজ, সুদ সম্পর্কে একসময় ধারণা ছিল না, এখন ধারণা হয়েছে, সেজন্য আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, ক্ষমা প্রার্থনা করবেন। আর এখন আগে থেকে যে সুদের টাকা আপনি গ্রহণ করেছেন, সুদ হিসাবে যে টাকাগুলো গ্রহণ করেছেন, সে টাকাগুলো আপনি গরিব দুঃখীকে দান করে দিবেন। যার কাছ থেকে সুদ গ্রহণ করেছেন সুনির্দিষ্ট ব্যক্তি থাকলে তো তার কাছে ফেরত আপনি দিতে পারবেন। অন্যথায় যদি অনেক লোকের কাছ থেকে নিয়েছেন, হিসাব করা কঠিন, অথবা সুনির্দিষ্ট কোনো মালিকের কাছ থেকে সুদ গ্রহণ করেছেন, ব্যাপারটা এরকম নয়, তাহলে সেক্ষেত্রে এই টাকা আপনি গরিব মিসকিনকে দান করে দিবেন এবং সওয়াবের আশা করবেন না। এই টাকার যিনি মালিক তার পক্ষ থেকে সওয়াব হবে, তিনি সওয়াবের মালিক হবেন। অতএব আপনি দায়মুক্ত হতে পারেন সালাটাকে দান করার মাধ্যমে। জয়নুল আবেদিন জয়নাল আপনি লিখেছেন, ইমাম সাহেবের ওযু ছুটে গেলে কি করতে হবে? ইমাম সাহেবের যদি ওযু ছুটে যায় নামাজের মধ্যে, তাহলে সেক্ষেত্রে নামাজ ছেড়ে দিয়ে তিনি চলে যাবেন এবং যাওয়ার সময় পেছন থেকে একজন মুসল্লিকে তার জায়গায় টেনে সামনে রেখে যাবেন। ওই মুসল্লি যেই জায়গায় ইমাম সাহেবের ওযু ভেঙেছে সেখান থেকে সামনের দিকে নামাজকে তিনি নিয়ে যাবেন। আর ইমাম সাহেব ওযু করে এসে মুসল্লি হিসাবে, মুক্তাদি হিসাবে পেছনে দাঁড়িয়ে যাবেন এবং নামাজ শেষ করবেন। আর এই জন্যই কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালিয়ারানি মিনকুম উলুল আহলামি মিনকুম, তোমাদের মধ্যে থেকে যারা একটু পড়াশোনা জানেন, একটু জ্ঞানী, তারা যেন আমার কাছাকাছি থাকে। নামাজের সময় ইমামের পেছনে ঠিক কাছাকাছি জায়গায় এরকম লোকগুলো থাকা উচিত, যাদেরকে ইমাম সাহেব তার প্রতিনিধি হিসাবে রেখে যেতে পারে, অর্থাৎ ইমামতি করতে পারেন মিনিমাম এতটুকু যোগ্যতা থাকে, এরকম মানুষগুলো সামনে সামনে থাকা উচিত। বা ওলামা ইকরাম বা আলেম কেউ থাকলে তাদেরকে নামাজের কাতারের মধ্যে সামনে, বিশেষ করে ইমাম সাহেবের পেছনে রাখা উচিত।